ঈদে বরিশাল ঢাকা নৌপথে এবারও তেমন চাপ নেই। স্পেশাল লঞ্চ সার্ভিসের ঘোষণাও নেই আগের মতো। কয়েক বছর ধরে পদ্মা সেতু দিয়ে সড়ক পথেই বেশিরভাগ যাত্রী যাতায়াত করছেন, তাই লঞ্চগুলোতে যাত্রী সংকট চলছে। অন্যদিকে সড়ক পথে উপচে পড়া ভিড় সামলাতে 4 গুণ বেশি বাস নামানোর প্রস্তুতি নিয়েছেন মালিকরা। কয়েক বছর আগেও ঈদের 10 দিন আগে থেকেই বরিশাল নৌবন্দরে পা রাখার জায়গা থাকতো না। চলাচল করত ডজন খানেক স্পেশাল লঞ্চ। কিন্তু এবারের চিত্র ভিন্ন। এখনও বিশেষ কোনো শিডিউল ঘোষণা করা হয়নি। লঞ্চ মালিকরা বলছেন নৌপথে আগের মতো যাত্রী নেই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। যাত্রীর অতিরিক্ত থাকলে স্পেশাল ট্রিপ থাকে, সেই রকম আসলে তেমন একটা বেশি একটা ঈদ দেখা যাচ্ছে না। টিকিট ওপেন করছি 11 তারিখ। ওই দিন সকাল থেকে একদম রাত 10টা পর্যন্ত আমরা টিকিট সেল করছি। বিআইডব্লিউটিএ জানিয়েছে ঈদে ঘরমুখী মানুষের জন্য প্রস্তুত আছে 16টি লঞ্চ। নির্বিঘ্নের যাত্রীদের স্বাভাবিক যেন থাকে, সে কারণে আমাদের প্রায় 16টি লঞ্চ আপনার প্রস্তুত রয়েছে ঢাকা এবং বরিশাল। সেই 16টি লঞ্চে করে আমাদের সেই ঘরমুখী যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিআইডব্লিউটিএ সেটা প্রস্তুত রয়েছে। নৌপথে চাপ না থাকলেও সড়ক পথে বেড়েছে যাত্রী। 15 মার্চের পরে সব বাসের টিকিট এরই মধ্যে শেষ। বরিশাল, মঠবাড়িয়া ও পাথরঘাটার যাত্রীদের চাপে হিমশিম খাচ্ছে কাউন্টারগুলো। বিআরটিসি তাদের নিয়মিত 10টি এসি বাসের সঙ্গে যুক্ত করেছে আরও 11টি। 10টা এসি বাস সবসময় নির্ধারিত চলাচল করে। এর বাইরেও আমরা নন এসি গাড়ি 11টা গাড়ি দিয়ে পরিচালনা করব। যাত্রীদের চাহিদা অনুযায়ী আরও গাড়ি বৃদ্ধি করার পরিকল্পনা আছে। বাস মালিকরা বলছেন এবার ঈদে 500 বাসের জায়গায় চলবে প্রায় 2000। তবে একমুখী যাত্রী হওয়ায় খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। বরিশালের দিকে যখন আসবে তখন বরিশাল থেকে আবার একদম খালি যাইতে হয় প্যাসেঞ্জার আনার জন্য। একমুখী হয়ে যায়, একমুখী আনলে ঢাকা থেকে যখন বেশি ভাড়ায় আমি বিক্রি করব না, 565 টাকায় বিক্রি করবো, 550 টাকায়, তখন আমাদের এখান থেকে খালি যাইতে হইলে আমাদের কিন্তু অনেক সমস্যা। পুলিশের হিসাবে ঈদের এই সময়ে অন্তত 3 লাখ মানুষ বরিশালে আসা যাওয়া করবেন। তাদের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ। পদ্মা সেতুর কারণে সড়ক পথে বরিশাল যাতায়াতের সময় লাগে অনেক কম, তাই যাত্রীদের আগ্রহ বেশি বাসের দিকেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।